নমস্কার। 2026 জানুয়ারি এবং কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ সাইন ভির্গ, ন্যাচারাল জুডিয়াকের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কন্যা বা ভির্গ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কন্যা বা ভির্গ, তাদের জন্য জানুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল। নতুন বছর 2026, নতুন বছর এবং প্রথম মাস, ফলে মনের মধ্যে নিঃসন্দেহে কিছু এক্সপেকটেশন কিন্তু তৈরি হয়েই যায় যে বছরের প্রথম মাসটা ঠিক কিরকম কাটবে। একদমই তাই, বছরের প্রথম মাস ঠিক কিরকম কাটতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য, এবং সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। এই ভিডিও হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্যই মূলত, এবং তাদের জন্য জানুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল। রাশিফলকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। অর্থাৎ প্রথমেই যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে গোচরে বা ট্রানজিটে বা সঞ্চারে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি কিন্তু তৈরি হচ্ছে, এবং গ্রহদের যে সমস্ত সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হয় তার ভিত্তিতেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম নির্দিষ্ট হয়ে থাকে। কোয়ালিটি অফ টাইমের যে আমরা তার সম্পর্কে যে সমস্ত প্রেডিকশন গুলো করে থাকি সেটাও তৈরি হয়, এবং সেখানেই কিন্তু আমাদের মাসভিত্তিক রাশিফলের মুখ্য উপযোগিতা, যে সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। অ্যাসেসমেন্ট অফ টাইম, জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতার দিক হচ্ছে অ্যাসেসমেন্ট অফ টাইম। তো প্রথমেই যেটা আমাদের দেখতে হবে তা হচ্ছে কি থাকছে আকাশের গ্রহ অবস্থান কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। রাশি লগ্নের অধিপতি বুধ প্রথম 17টা দিন তাদের 4th হাউসে অবস্থান করে থাকছে, এবং তারপর 17 জানুয়ারি বুধ চলে আসবে চতুর্থ থেকে পঞ্চমে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক কন্যা রাশি কন্যা লগ্নের সাপেক্ষে, এবং তাদের যেটা 7th হাউস, সপ্তম ঘর, সেখানে শনি থাকছে পুরোটা মাস, এবং এখানে শনির একটি নক্ষত্রের পরিবর্তন সংঘটিত হবে 20 জানুয়ারি, 20 জানুয়ারি। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে, এবং এই শনির কিন্তু সপ্তম দৃষ্টি রাশি লগ্নের ওপরেই থাকছে, কন্যা রাশি কন্যা লগ্নের ওপর। এবং শনির তো আরো দুটো দৃষ্টি রয়েছে, যেটা কন্যা রাশি কন্যা লগ্নের ভাগ্যস্থানে 9th হাউসে থাকছে শনির তৃতীয় দৃষ্টি, এবং শনির দশম দৃষ্টি থাকছে তাদের যেটা 4th হাউস বা চতুর্থ ঘর। ফলে যেখানে তৃতীয়, শনির তৃতীয় দৃষ্টি যেখানে থাকছে, অর্থাৎ ভাগ্যস্থান, রাশি লগ্ন এবং 4th হাউস, এই তিনটি যে ঘর, এই তিনটি ক্ষেত্রেই কিন্তু স্যাটার্নের পুরোপুরি দৃষ্টি থাকছে, এবং বৃহস্পতি তাদের চতুর্থ এবং সপ্তমের অধিপতি হয়ে তাদের দশমে 10th হাউসে বক্র গতিতে অতিচারী বৃহস্পতি গোচর করছে পুরোটা মাসই। রাহু থাকছে তাদের ষষ্ঠে এবং কেতু থাকছে তাদের দ্বাদশে। এরপর বলবো তাদের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র। শুক্র তাদের 4th হাউসে থাকছে 12 জানুয়ারি পর্যন্ত, এবং 12 জানুয়ারি শুক্র চলে আসবে চতুর্থ থেকে পঞ্চমে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে মঙ্গল। মঙ্গল তাদের 4th হাউসে থাকছে 15 জানুয়ারি পর্যন্ত। 15 জানুয়ারি মঙ্গল তাদের চলে আসছে চতুর্থ থেকে পঞ্চমে। এবং রবি তাদের দ্বাদশের অধিপতি হয়ে 4th হাউসে থাকছে 14 জানুয়ারি পর্যন্ত, এবং 14 জানুয়ারি রবি চলে আসবে তাদের চতুর্থ থেকে পঞ্চমে। 4th হাউসে একটি চতুর্গ্রহ যোগ তৈরি হবে, আবার 5th হাউসে গিয়েও আরেকটি চতুর্গ্রহ যোগ মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু তৈরি হবে। খুব অন্যরকম, অনন্য সাধারণ, ইউনিক একটা গ্রহ অবস্থান থাকছে কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে। এবার এহেন গ্রহ অবস্থানের ভিত্তিতে কি থাকছে তাদের মাসভিত্তিক রাশিফল, বা সময় তাদের কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। শরীর স্বাস্থ্য বা হেলথ, শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ বলা যাবে না, কারণ রাশি লগ্নের অধিপতি বুধ সে শুক্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকলেও সেখানে কিন্তু রবিও থাকছে, মঙ্গলও থাকছে, সে কিন্তু একাধিক পাপক গ্রহের সঙ্গে সংযুক্ত থাকছে,
এর ফলে হেলথের ক্ষেত্রে কিছু কম বেশি টানাপোড়েন থাকতে পারে, বিশেষ করে নিউরো পেন, আর্থারাইটিস জনিত পেন এবং নার্ভের পেন, আর্থারাইটিস জনিত পেন, দেহের লোয়ার পোর্শনে বিভিন্ন ধরনের পেন, এবং যাদের কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে সেখানে কিন্তু হার্ট এবং লাং দুটি ক্ষেত্রেই কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে, সেখানে সতর্ক থাকতে হবে যথেষ্ট পরিমাণে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কিছুটা ইনকাম বা আয় ইত্যাদি নিয়ে চিন্তিত ছিলেন, সেখানে বলবো এই ক্ষেত্রটি কিন্তু 15 জানুয়ারির পর থেকে যথেষ্ট ইমপ্রুভ করবে এবং আপনাদের একাদশে একাধিক গ্রহের দৃষ্টি থাকবে এবং আয়ের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন সোর্স থেকে আপনাদের আয়ের ক্ষেত্রে একটা শুভ ফল আপনারা পাবেন, যেটা তো আপনাদের ইউজুয়ালি রেগুলার যে আয়টা হয় সেটা তো থাকছে। এছাড়া কোথাও কোনো এফডির ম্যাচিউরিটি হলো বা যেখান থেকে আপনাদের একটা প্রাপ্য ছিল, পাওয়ার কথা ছিল, সেখান থেকেও অর্থ লাভের সম্ভাবনা থাকছে। ব্যয়ের ক্ষেত্র বা ব্যয়ভাব সেখানে প্রাবল্য থাকছেই, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, সেখানে কিছু ভ্রমণের যোগ থাকছে, সেখানে কিছু ধর্মীয় কারণে ব্যয়ের যোগ থাকছে এবং সন্তানের কারণে ব্যয়ের যোগ থাকছে। এছাড়া নিজস্ব যেখানে আপনার যেটা আবাসস্থল, যেখানে আপনি রয়েছেন, সেখানে কোনো রিনোভেশন, সেখানে কোনো ইন্টেরিয়ার করা ইত্যাদির কারণেও একটা ব্যয়ের প্রাবল্য থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু এই মাসে খুব একটা বিশেষ কোনো জটিলতার দিক থাকছে না, তবে কিছু কিছু ক্ষেত্রে একটা লং টার্ম, দীর্ঘমেয়াদী জটিলতার ক্ষেত্র কিন্তু থাকছেই, বিশেষ করে আইনি সমস্যার ক্ষেত্রে। নতুন করে কোনো আইনি সমস্যা তৈরি হবার বিশেষ সম্ভাবনা এই মাসে থাকছে না। শত্রু হানির যোগ তো প্রবল পরিমাণে থাকছে এই মাসে, বিরোধিতা, অপোজিশন, শত্রুতা ইত্যাদির নাশ হবার যোগ থাকছে। তবে মানসিক ক্ষেত্রে, ইমোশনাল মাইন্ডে, মানসিক ক্ষেত্রে একটা অস্থিরতা, একটা খুব একটা নিজেকে টার্গেটের মধ্যে, একটা টার্গেট ওরিয়েন্টেশন যেটাকে বলে, লক্ষ্যে স্থির থাকা যেটাকে বলে, সেই জায়গাটা কিন্তু কিছুটা একটা জায়গায় ইনডিসিপ্লিনড হয়ে যাবে, সেখানে আপনারা খুব একটা কনসেন্ট্রেটেড থাকতে পারবেন না, সেখানে কিছুটা মানসিক স্বস্তি, স্থিরতা, শান্তি, এই জায়গাটায় একটা ঘাটতি তৈরি হবে, মানসিক অস্থিরতা এবং লক্ষ্যে অস্থির হয়ে যাওয়া, এইরকম একটা সমস্যা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা পেশেন্স বা ধৈর্যও কিন্তু হারিয়ে ফেলতে পারেন। এছাড়া যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো মাসের সেকেন্ড হাফ থেকে, দ্বিতীয় ভাগ থেকে সন্তানের ক্ষেত্রে শুভ, তবে সন্তানের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল থাকতে হবে, তবে সন্তানের দূরযাত্রারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন এই সময়, সেই ক্ষেত্র মোটামুটি শুভ, আপনাদের ফেভারে থাকছে, তবে ব্যক্তিগত শরীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু যত্নশীল থাকা বিশেষভাবে প্রয়োজন। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন এই মাসে, সেক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে এই মাস অতটা আপনাদের ফেভারে থাকছে না, কিছুটা জটিলতাপূর্ণ থাকছে, ডকুমেন্টস ভীষণ ভালো করে দেখে নেওয়া উচিত, কোথাও কোনো ভুল ভ্রান্তি হয়ে যাবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে কেরিয়ারের ক্ষেত্রে যারা বিভিন্ন প্রফেশনে রয়েছেন, সেখানে প্রচুর রদবদল, পরিবর্তন, নতুন কর্মলাভ, এক্সিস্টিং কর্মে কর্মচ্যুত হওয়া, সেখানে একটা পরিবর্তনের যোগ থাকছে এবং দূর স্থানে কর্মলাভের যোগ কিন্তু থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, সেখানে অত্যন্ত শুভ ফল, আপনাদের মনোবল, ধৈর্য এবং একাগ্রতা যথেষ্ট ইতিবাচকই থাকবে, পজিটিভ থাকবে, সেখানে সাফল্যের যোগ থাকছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবল অধ্যবসায় এবং পরিশ্রম সাপেক্ষে সাফল্য, তবে যারা রিসার্চ করছেন, পিএইচডি করছেন, সেখানে গাইড বা মেন্টরের সঙ্গে কোথাও কোনো মতভেদ, মতপার্থক্যও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে আকস্মিকভাবে কোনো কনফ্লিক্ট তৈরি হয়ে যেতে পারে। বিবাহের ক্ষেত্রে এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসের শেষ দুটি সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে স্বামী বা স্ত্রীর দূর যাত্রা, আকস্মিকভাবে স্বাস্থ্যহানি, ফিজিক্যাল ডিস্টেন্স
এবং কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্যের যোগ কিন্তু থাকছেই। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, সেখানে আপনারা শুভ ফল পাবেন এই মাসে বিভিন্নভাবে। আপনাদের মনঃসংযোগ, আপনাদের একটা দৃঢ় মানসিকতা আপনাদের শুভ ফল এনে দেবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে বলবো যে কিছুটা মানসিক দুর্বলতা এবং ইনডিসিশনে ভোগা, সিদ্ধান্তহীনতায় ভোগা আপনাদের কিছুটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। সেখানে আপনাদের নিজেদের একটা জায়গায় খুব স্থিতধী করে রাখতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে বাক্য প্রয়োগে সতর্কতা প্রয়োজন। কোথাও রুড বা কর্কশ বাক্য প্রয়োগ আপনাদের অসুবিধার মধ্যে ফেলতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখি করেন, যারা বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। কারণ বুধ এবং শুক্র চতুর্থ এবং পঞ্চমে প্রায় দু তিনটি দিনের পার্থক্যে কিন্তু তারা একত্রিত একই সাইনে অবস্থান করে থাকবে। ফলে আপনাদের মেধা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের বহু ক্ষেত্রেই কিন্তু সাফল্য এনে দেবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিশেষ সতর্কতা প্রয়োজন। সেখানে সংঘাত, কনফ্লিক্ট তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানে তুলনামূলকভাবে ফল শুভ, তবে দূর যাত্রার প্রয়োজন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনারা ধৈর্যও হারিয়ে ফেলতে পারেন, সেখানে সতর্কতার প্রয়োজন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অত্যন্ত শুভ ফল। ইচ্ছা পূরণ, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা যেটা আপনাদের কাম্য ছিল, আপনাদের কাছে যেটা প্রত্যাশিত ছিল, যেটা আপনারা চাইছিলেন, কাঙ্ক্ষিত ছিল, বাঞ্ছিত ছিল, এইরকম ক্ষেত্রে একটা সাফল্য লাভের বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। অনেকে স্থানান্তরিতও হতে পারেন, স্থানান্তরিত হবার প্রবল যোগ থাকছে, ট্রান্সফার হয়ে যাওয়া বা স্থানান্তরিত হওয়া। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, তাদের জন্য বলবো যে বয়সে ছোট ভাই বোন তারা কিছুটা মানসিক পীড়ার কারণ হতে পারে। বয়সে বড় ভাই বোনেদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, সেখানে একাধিক গ্রহের দৃষ্টি থাকবে এবং বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে তাদের সাপোর্ট, সহযোগিতা আপনারা পাবেন এবং সম্পর্কে একটা নৈকট্য বৃদ্ধি পাবে। তাদের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পাবেন। কোনো বিশিষ্ট বন্ধু বান্ধবের সহযোগিতা বা সাপোর্টও এই সময়কালে, এই মাসে আপনারা পেতে চলেছেন। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকারা যদি কোনো ভ্রমণ বা কোনো প্লেজার ট্রিপ এই ধরনের কিছুতে যেতে চান, এই মাসে ধর্মীয় স্থানে ভ্রমণ অত্যন্ত শুভ থাকছে এবং ভ্রমণের যোগ আপনাদের থাকছেই, তবে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। একটা চোট, আঘাত, বাধা, বিঘ্ন, প্রতিবন্ধকতা, প্রতিকূলতা কিন্তু আকস্মিকভাবে তৈরি হয়ে যেতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হলুদ রং বা ইয়েলো, এই রংটির বিভিন্ন শেড, হলুদের যে কোনো রকমের শেড আপনাদের জন্য শুভ থাকছে। গাঢ় হলুদ থেকে হালকা হলুদ এবং হালকা নীল বা ফিরোজার যে কালারটা রয়েছে, ফিরোজা কালার, হালকা নীল, এই রং দুটিও আপনাদের জন্য শুভ থাকছে এবং লাইট গ্রিন, পেস্তা গ্রিন, হালকা সবুজ রং, এই রংটিও আপনাদের জন্য শুভ থাকছে, ব্যবহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট থাকছে। তার মধ্যে বলবো 2 তারিখ, 5 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 26 তারিখ, 28 তারিখ এবং 31 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট।
বিভিন্নভাবে এই ডেটগুলো আপনাদের কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে উঠতে পারে এবং তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের 4th হাউস এবং 5th হাউস জানুয়ারি মাসে খুব হেভি হবে। এর ফলে গার্হস্থ্য জীবন এবং আপনাদের মেরিট, মেধা, ট্যালেন্ট এই সমস্ত ক্ষেত্রে কিছু শুভ ফল লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই। নমস্কার।